হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা চারজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে সবথেকে বেশি মূর্খ। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে চতুর্থ লোকটি হলো সবথেকে বেশি মূর্খ, কারণ সে যে গাছের ডালে বসে রয়েছে সেই গাছের ডালের গোড়াতে সে কেটে দিচ্ছে। নিচে যে পড়ে যাবে তার কোনো হুঁশই নেই। আর বাকি তিনজন বুদ্ধিমান। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা চারজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে চুরি করেছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় মেয়েটি হলো চুরি করেছে, কারণ তার গালের মধ্যে রক্ত লেগে রয়েছে, জামার মধ্যে রক্ত লেগে রয়েছে। আর সে পেটের মধ্যে যে কোনো ধরনের টাকা পয়সা বা যে কোনো ধরনের জিনিস সে নিচে লুকিয়ে নিয়েছে। স্পষ্ট দেখা যাচ্ছে সে চুরি করছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে দুইজনের মধ্যে কে হলো আসল ভূত। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মহিলাটি হলো ভূত, কারণ তার আয়নার মধ্যে সম্পূর্ণ ছবি উঠেছে কিন্তু তার মুখটি চুল দিয়ে ঢাকা। আর দ্বিতীয় মেয়েটি আয়নার মধ্যে তার স্পষ্ট ছবি উঠেছে, আর কোনো কিছু ঢাকা নেই, স্পষ্ট দেখা যাচ্ছে তার ছবি। সে হলো ঠিক মহিলা, আর প্রথম মহিলাটি হলো ভূত। তোমাদের কি মতামত? স্ক্রিনের মধ্যে তোমরা মা ও বাবাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে তুমি কাকে আগে বাঁচাবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে আগে মাকে বাঁচানো উচিত, কারণ মা গর্তের মধ্যে রয়েছে, যে কোনো সময় গাড়ি এসে তাকে মেরে ফেলতে পারে। আর বাবা গর্তের মধ্যে রয়েছে, বাবা সে নিচে ঢুকে পড়তে পারে, গাড়ি উপর দিয়ে চলে গেলে পরে বেরিয়ে যেতে পারবে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মেয়েটি মানুষ নয়। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে তৃতীয় মেয়েটি হলো মানুষ নয়, কারণ তার পিছনে জলের মধ্যে মাছের লেজের মতন বেড়েছে, তাই হলো সে জলপরি। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এদের মধ্যে কে ভূত। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড।
জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো, যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় ছেলেটি হলো ভূত, কারণ তার আয়নার মধ্যে ছবি দেখা যাচ্ছে, ছবির মধ্যে তার দাড়ি দেখা যাচ্ছে, আর এই ছেলেটির মধ্যে কোনো দাড়ি নেই, সে হলো আসল ভূত। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা একজন বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছ, তোমরা ভালো করে দেখে বলো তো ছেলেটা এখান থেকে কিভাবে পালাবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো, যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে ছেলেটি সাপকে তাড়িয়ে সেখান থেকে বেঁচে ফিরতে হবে, কারণ তার অপোজিট সাইডে সিংহ রয়েছে, সিংহতে পালাতে পারবে না, নিচে কুমির, তাই সাপকে তাড়িয়ে বাঁচতে পারবে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে